সরকারি চাকরির আরও একটি দুর্দান্ত সুযোগ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র এসএসসি পাশে ফায়ার ফাইটার নিবে 165 জন এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট 2 জন, সেই সাথে অফিস সহায়ক নিবে 4 জন এবং আরও অন্যান্য পদেও নিবে। ড্রাইভার নিবে 13 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 9 জন। কিন্তু কিভাবে আবেদন করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব বিস্তারিত, সাথেই থাকুন। তো আবেদন কিন্তু শুরু হয়েছে, আবেদন চলবে মে মাসের 9 তারিখ পর্যন্ত। তো কিভাবে আবেদন করবেন চলুন আমরা, প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অনলাইনে টেলিটক লিঙ্কের মাধ্যমে আপনি নিজে অথবা কম্পিউটার দোকান থেকে কিভাবে আবেদন করবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে আপনি আপনার টাইমলাইন থেকে ভিডিওটি দেখে নিজে অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন, অথবা ভিডিওটি শেয়ার করে আপনার বেকার ভাই বোনদেরকে জানিয়ে দিতে পারেন। আমি সরাসরি চলে এসেছি টেলিটক লিঙ্কে, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাই অফিস সহায়ক পদে আপনি কিভাবে আবেদন করবেন সেটা দেখাচ্ছি। তো একটা নিয়মেই কিন্তু সবগুলো পোস্টে আবেদন করতে পারবেন। নেক্সটে দিলাম, এটা সিলেক্ট করার পর সরকারি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাতে কিন্তু আমরা চলে এসেছি। তো এখান থেকে আবেদনকারীর নাম ইংরেজিতে, বাবার নাম ইংরেজিতে, মায়ের নাম ইংরেজিতে দিবেন, তারপর ডেট অফ বার্থ দেবেন। তো এখানে বলে রাখি, ফায়ার ফাইটারে শুধুমাত্র যাদের বয়স 18 থেকে 20 তারাই আবেদন করতে পারবেন। আর বাকি যে পদগুলো আছে, অফিস সহায়ক, ড্রাইভার, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, তারা হলো 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে তারপর কোঠা না থাকলে আপনি নো অ্যাপ্লিকেবল দিবেন, যেমন ফ্রিডম ফাইটার যদি না থাকে তাহলে নো দিবেন, আর জেন্ডার দিয়ে দিবেন আপনি ছেলে মেয়ে। তো এইগুলো তো আপনি স্বাভাবিক, যেগুলো দেওয়ার এইগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। ন্যাশনাল আইডি কার্ড ইয়েস দিবেন, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলে আর কিছু লাগবে না। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বাধ্যতামূলক দিতেই হবে, কারণ এখানে শুধু ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারের অপশনটাই আমি দেখতে পাচ্ছি, আর কোনো অপশন কিন্তু দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার কিন্তু বাধ্যতামূলক। প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, আর প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন, তাহলেই হবে। মোবাইল নাম্বার দিবেন, তারপর এসএসসির যে তথ্য সেগুলো দিবেন। আপনি চাইলে ইন্টারের তথ্য দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এসএসসির ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু আবেদন করতে পারবেন। বাকিগুলো ইন্টার অথবা অনার্স ডিগ্রি যাই দেন না কেন, এগুলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। তারপর এখান থেকে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে তারপর এখানে ওকে দিয়ে নেক্সটে দিলে কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যাবে, এবং ওখান থেকে আপনি ছবি 300x300 এবং সিগনেচার 300x80 দিয়ে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারেন। তো ছবিগুলো সাইজ করতে পারবেন, ইমেজ সাইজ একটি অ্যাপস আছে, সেটা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে আপনি কাজটা করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। তো কেউ যদি এই আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে করতে পারেন আমাদের ভিডিওতে। তো আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। সামনে পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য খাতে প্রায় 1 লক্ষর উপরে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, আর অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি সব কিছু আমাদের পেজে সবার আগে পেয়ে যাবেন, এবং পরীক্ষার যাবতীয় আপডেট সব কিছুই পাবেন। এবং এই পরীক্ষার যাদের সাজেশন দরকার, 80% কমনযোগ্য সাজেশন, তারা আমাকে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে SMS দিতে পারেন। তো আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, সেগুলো আমার পেজে আপনারা দেখতে পারেন, এবং আরও সামনে আরও নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, এবং পরীক্ষার সময়সূচি সহ যাবতীয় আপডেট সব কিছুই পাবেন জব টিভিতে। তাহলে চোখ রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্যে।